তো গাইস, আপনারা যদি আপনাদের ভিডিওর মধ্যে সিটিআর বাড়ানো শিখে যান না, সিটিআর বাড়ানো শিখে গেলেই কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু প্রচুর প্রচুর ভিউজ আসবে। বাট গাইস, এখানে যারা নতুন আসে তারা কিন্তু জানেই না অ্যাকচুয়ালি ব্যাপারটা কি এবং সিটিআর কি এবং সিটিআর কিভাবে বাড়াবেন এবং সিটিআর কিভাবে আপনার ভিডিওকে ভাইরাল হতে সাহায্য করে। তাই গাইস, যারা নতুন ইউটিউবার এবং নতুন ইউটিউবে কাজকর্ম শুরু করেছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটি ডেফিনেটলি দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে আপনি আপনার ভিডিওর জন্য সিটিআর কিভাবে বাড়াবেন। তো এবার আপনাদের মাইন্ডে আসে সিটিআর কি। সিটিআর হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। তো গাইস, একটা ভিডিওর উপর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যতটা বাড়বে ইউটিউব অ্যালগোরিদম কিন্তু সেই ভিডিওটাকে ডেফিনেটলি কিন্তু বহু দর্শকের কাছে, বহু মানুষের কাছে পৌঁছে দেবে, এন্ড যার ফলে কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। হ্যাঁ, তাই আপনারা কিন্তু এই ভিডিওটি একটি স্কিপ না করে দেখবেন। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। বাট ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে করবো ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস, ফার্স্ট অফ অল আমি আপনাদের ঘরে এখানে বলবো সিটিআর কি। সিটিআর হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। এবার আপনারা এখানেও ব্যাপারটা বুঝতে পারছেন না ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কি। ধরুন আপনি একটা ইউটিউবে ভিডিও আপলোড করলেন, এন্ড ইউটিউবে ভিডিওটা আপলোড করার পর আপনার ভিডিওটা ইউটিউব অ্যালগোরিদম 100 জনের কাছে পাঠালো এবং ওই 100 জনের মধ্যে আপনার ভিডিওর মধ্যে দেখা গেল 10 জন ক্লিক করলো, তখন কিন্তু আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 10% হয়ে গেল। আবার দেখা গেল যে 20 জন লোক ক্লিক করলো, তখন কিন্তু আপনার ওই ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট হয়ে গেল 20%। তো গাইস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কি। তো এরপর নেক্সট পার্টে আমি আপনাদের বোঝাবো ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়ানোর উপায় বা কিভাবে বাড়াবেন। তো গাইস, ফার্স্ট অফ অল ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়ানোর জন্য আপনাদের ঘরে ফার্স্ট অফ অল যেটা ডেফিনেটলি কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার ইউটিউব ভিডিওর থাম্বনেলের ওপর। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়ানোর জন্য আপনাকে থাম্বনেলের ওপর কাজ করতে হবে। বাট এখানে এবার অনেকেই কনফিউশনের মধ্যে পড়ে আছেন যে থাম্বনেলের ওপর কাজ করবো, বাট আমরা থাম্বনেলের ওপর কি কাজ করবো যার ফলে আমাদের ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা বাড়ে। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের ঘরে কিছু এখানে প্রসেস বা কিছু টিপস দিয়ে দিই যার ফলে কিন্তু আপনার থাম্বনেলটা বেস্ট হয়। তো গাইস, ফার্স্ট অফ অল আপনাদের ঘরে কি করতে হবে, আপনার থাম্বনেলটা বেস্ট করার জন্য আপনাকে কিন্তু আপনার থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড যেটা এবং আপনি ওর উপর যে সমস্ত টেক্সট গুলো লিখছেন না, ওই সমস্ত টেক্সট গুলো কিন্তু আপনাকে ডিফারেন্ট কালারে রাখতে হবে। ধরুন আপনি ব্যাকগ্রাউন্ডে রেখেছেন রেড এন্ড আপনি লিখছেনও রেড কালারে, তো গাইস এটা কিন্তু আপনার থাম্বনেলকে সবচেয়ে দেখে খারাপ এন্ড বেকার করে দেয়। তো ফার্স্ট অফ অল আপনাকে কি করতে হবে, ধরুন আমার ব্যাকগ্রাউন্ড রেড আছে, তো আপনার ইউটিউব থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড রেড আছে, তো আপনাকে কি করতে হবে, রেডের উপরে যে কালারগুলো খেলে সেগুলোর উপর আপনাকে লিখতে হবে। রেডের উপর খেলে এখানে হোয়াইট খেলে, এখানে ইয়েলো খেলে, তো এই সমস্ত কালারের ওপর কিন্তু লিখতে হবে। তো ফার্স্ট অফ অল কিন্তু থাম্বনেল তৈরি করার জন্য আপনাকে মাইন্ডে এটা রাখতে হবে। এন্ড সেকেন্ড কাজ কি করতে হবে, আপনি আপনার থাম্বনেলের ভেতরে সমস্ত কিছু লিখে দেবেন না। আপনাকে কি করতে হবে, আপনার থাম্বনেলটা যখন তৈরি করবেন থাম্বনেলের মধ্যে কিছু হাইট তৈরি করতে হবে। এন্ড গাইস, আপনি যদি আপনার থাম্বনেলের মধ্যে হাইট না তৈরি করতে পারেন তাহলে কিন্তু আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়বে না। তো এবার আপনাদের প্রশ্ন আসবে যে আমরা আমাদের থাম্বনেলের মধ্যে হাইট কিভাবে তৈরি করব। তো ফার্স্ট অফ অল আমি আপনাদের বলি, ধরুন আপনি কোনো জিনিস রিভিল করছেন, ওকে, অথবা আপনি কোনো জিনিস দেখাচ্ছেন, সেটাকে কিন্তু আপনাকে প্রপার ওই ভিডিওর প্রপার কিন্তু ওই থাম্বনেলের মধ্যে লিখলে হবে না, অথবা আপনাকে এমন কিছু করতে হবে ওই থাম্বনেলের মধ্যে একটু বাড়িয়ে লিখতে হবে। আর আপনারা এমনই বাড়িয়ে লিখবেন না যাতে পুরো ভিডিওর টপিকটাই আপনি ওই থাম্বনেলের মধ্যে লিখে দেন, ঠিক আছে? এটা কিন্তু ফার্স্ট অফ অল আপনাদের ঘরে করতে হবে। এন্ড সেকেন্ড কি করতে হবে, আপনাদের ঘরে আপনাদের থাম্বনেলটা বানাচ্ছেন, তো থাম্বনেলটা বানানোর সময় কিন্তু আপনাদের ঘরে যেটা করতে হবে আপনার এক্সপ্রেশন। আপনি তো আপনার থাম্বনেলতে নিশ্চয়ই আপনার ফটো ইউজ করবেন, ছবি ইউজ করবেন, তো আপনাকে আপনার যেটা ভিডিও সিচুয়েশন অনুযায়ী কিন্তু আপনাকে সেই ধরনের এক্সপ্রেশন দিতে হবে। যদি স্যাড হয় তাহলে আপনার ছবিটা কিন্তু স্যাড হতে হবে, যদি অ্যাংরি হয় তাহলে আপনার কিন্তু থাম্বনেলের মধ্যে ছবিটা অ্যাংরি দিতে হবে, এন্ড যদি কিছু হ্যাপি হয় তাহলে কিন্তু আপনার ভিডিওর থাম্বনেলের মধ্যে কিন্তু হ্যাপিনেস ফটো দিতে হবে। তো এই জিনিসগুলো যখনই আপনি করবেন না, আপনার থাম্বনেলটা একটা বেস্ট হবে, এবং আপনার থাম্বনেলটা যখন বেস্ট হবে তখন কিন্তু সিটিআর বাড়বে। এটা ছিল সেকেন্ড পয়েন্ট। এন্ড গাইস, এখানে কিন্তু আপনাদের আরেকটা জিনিস করতে হবে সিটিআর বাড়ানোর জন্য, আপনার ভিডিওর কিন্তু টাইটেল আপনাকে দেখতে হবে যে এই ধরনের টাইটেলটা এই ভিডিওর সাথে ঠিকঠাক ম্যাচ করছে কিনা। ধরুন আপনি ওখানে লিখছেন যে 1000 সাবস্ক্রাইবার কিভাবে কমপ্লিট করবো, ওকে, আপনার ভিডিওর টপিক, তো আপনাকে ওখানে টাইটেল দিতে হবে 1000 সাবস্ক্রাইবার 2 দিনে কমপ্লিট করলাম। তো গাইস, এটা একটা ভাবুন, এটা কিন্তু একটা মানুষের মনে একটা কিউরিয়াস জাগালো বা একটা হাইট
জাগালো। আচ্ছা, আমি তো এতদিন ধরে ইউটিউবে কাজ করছি, আমি এতদিন ধরে কাজ করার ফলে কিন্তু আমি আমার চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছি না। বাট এ কি করে বলছে যে 2 দিনের মধ্যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করবে? তো চলো দেখা যাক যদি ভিডিওটা আমার কিছু কাজে লাগে। তো এইভাবে যখন আপনি মানুষের মনে নয় কিউরিয়াস জাগাবেন, তখন কি হবে, আপনার সিটিআর এর উপর কিন্তু এটা একটা বড় ইম্প্যাক্ট ফেলবে, এবং যার ফলে কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কিন্তু বাড়বে। হ্যাঁ গাইস, তো এখানে আমি আপনাদের ধরে বলি, আপনি তো এই 3টে কাজ করে আপনার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়ালেন, বাট দেখা গেল আপনার ভিডিওটি একদম নর্মাল। তো তার ফলে কি হবে, যখনই দর্শক আপনার ভিডিওতে ক্লিক করবে, ক্লিক করার পর 10 সেকেন্ড 5 সেকেন্ড দেখার পর যখন আপনার ভিডিওটি ছেড়ে দেবে, তখন ইউটিউব অ্যালগোরিদম কি বুঝবে, ইউটিউব অ্যালগোরিদম বুঝবে যে এই ভিডিওটার উপর হাই ক্লিক বেট করেছে। হ্যাঁ, হাই ক্লিক বেট করার কারণে দর্শক আসছে, দর্শক এসে কিন্তু ভিডিওর উপর ক্লিক করছে, বাট তারপর কিন্তু 10-5 সেকেন্ড দেখার পর কিন্তু ভিডিওটি ছেড়ে চলে যাচ্ছে। তো এর ফলে কি হবে, আপনার ইমপ্রেশন ক্লিক থ্রু রেট তো বাড়বে, বাট আপনার ওই ভিডিওটির কিন্তু অ্যাভারেজ ভিউ ডিউরেশন কিন্তু কমে যাবে, যার ফলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম আপনার ওই ভিডিওটিকে আর পরবর্তী দর্শকের কাছে কিন্তু প্রমোট করবে না। তো ফার্স্ট অফ অল এটাকে ঠিক রাখার জন্য আপনাকে কিন্তু আপনার ভিডিওটা ঠিকঠাক ভাবে এডিট করতে হবে, ভিডিওর কোয়ালিটি ঠিক রাখতে হবে, এন্ড গাইস এমন ভাবে ভিডিওটি তৈরি করবেন যাতে ওই ভিডিওটা দর্শকদের কাছে যেন কিছু ভ্যালু প্রদান করে। আর যখনই দেখবেন আপনি এই সমস্ত কিছু ঠিকঠাক করছেন, অটোমেটিক কিন্তু আপনার ভিউজটা বাড়ছে। আর গাইস এখানে আমি আপনাদের একটা কথা বলি, আপনার ভিডিওর কোয়ালিটি বাড়ানোর জন্য কিন্তু আপনাকে এটা ডেফিনেটলি করতে হবে। কি করতে হবে, আপনাকে কিন্তু স্ক্রিপ্টিং করতে হবে। হ্যাঁ গাইস, আপনি যখন আপনার ভিডিওর জন্য একটি স্ক্রিপ্টিং লিখবেন এবং ওই স্ক্রিপ্ট দেখে দেখে যখন আপনি আপনার ভিডিওটি বানাবেন, ডেফিনেটলি গাইস আপনার ভিডিওটি কিন্তু আগের ভিডিওর তুলনায় কিন্তু অনেকটাই বেটার হবে। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আপনারা বুঝতে পারলেন যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট কি, এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়ানোর জন্য কোন কোন জিনিসগুলো আপনাকে ঠিক করতে হবে। ফার্স্ট আপনাদের ঘরে কি বললাম, থাম্বনেল তৈরি করতে হবে ঠিকঠাক, টাইটেল দিতে হবে, ভিডিও এডিটিং, অ্যান্ড 4 নম্বর কি করতে হবে, ভিডিও স্ক্রিপ্টিং। এই জিনিসগুলো যদি আপনি আপনার ভিডিওর মধ্যে ঠিকঠাক ইনপুট করেন, ডেফিনেটলি কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বেড়ে যাবে। তো আশা করি এই ভিডিওটি থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন, এবং পরবর্তীকালে আরো ইউটিউব সম্পর্কে নতুন কিছু জানার জন্য চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। অ্যান্ড এখানে আমি আপনাদের একটি কথা বলবো, আপনার সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সর্বদা টেকনিক্যাল টিপস রিয়েকশনের সাথে যুক্ত থাকবেন। এখানে আমি আপনাদের আরেকটি কথা বলবো, টিপ অ্যান্ড ট্রিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি। টিপ অ্যান্ড ট্রিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি।